শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলে অবস্থান করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই 3 ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতোয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন চেন্নাই ও পুদুচেরির উপকূলবর্তী এলাকার উপরে অবস্থান করেছে এবং এর ফলে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি অর্থাৎ দেখুন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সময় যদি আমরা দেখি এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তীকালে দেখুন মঙ্গলবার 2 ডিসেম্বর সকাল থেকে এই দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি আস্তে আস্তে তামিলনাড়ুর উপকূল ছেড়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দেখুন যদি আমরা সকালের দিকে ভোরের দিকে দেখি এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 63 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন সকালের দিকে এই দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন কিন্তু এর গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন যদি আমরা একটু সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি ক্ষয় করে পুরোপুরি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু পুদুচেরি এবং চেন্নাই উপকূল থেকে অনেকটাই এগিয়ে গিয়ে নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখুন তামিলনাড়ুর উপকূল ছেড়ে এটি পুরোপুরি বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা ওই সময় দিকে এর গতিবেগ কিন্তু ঘন্টায় দেখুন মোটামুটি 60 থেকে 62 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই দেখুন অতি গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু চেন্নাই উপকূল ছেড়ে পুরোপুরি নেল্লোরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এরপরে শুধুমাত্র নেল্লোর, চেন্নাই নয় বিজয়ওয়াড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় বায়ুর গতিবেগ থাকতে পারে প্রায় দেখুন 50 থেকে 53 থেকে 54 কিলোমিটার দেখুন প্রতি ঘন্টা হিসেবে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই গভীর নিম্নচাপটি কিন্তু প্রভাবটা নেল্লোর, চেন্নাইয়ের পাশাপাশি বিজয়ওয়াড়া এবং কিছুটা দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি বিশাখাপত্তনমের দিকে একটা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই দুটি জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এইখানে উপকূলবর্তী এলাকাতে প্রায় 52 থেকে 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করে দেখুন চেন্নাইয়ের উপকূলবর্তী যে জায়গাটি রয়েছে দেখুন চেন্নাই ও নেল্লোরের মাঝামাঝি জায়গায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে নেল্লোর, চেন্নাই এবং তিরুপতি, ভেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন মঙ্গলবার যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি এর কিন্তু গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 46 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মূল কিন্তু নেল্লোর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন 49 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দেখুন 3 ডিসেম্বর বুধ
বুধবার দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি কিন্তু শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে নেল্লোর ও চেন্নাইয়ের উপকূলবর্তী এলাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু প্রভাব কিন্তু বিশাখাপত্তনমের দিকেও রয়েছে, অর্থাৎ এর ফলে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার দেখুন 3 তারিখ বুধবার সকাল থেকে যদি আমরা দেখি দেখুন নিম্নচাপটা কিন্তু ক্রমশ নেল্লোরের দিকে অর্থাৎ বিজয়ওয়াড়া, নেল্লোর এই দুটো জায়গায় মূলত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু এই গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি প্রায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন বুধবার যদি আমরা দেখি বুধবার কিন্তু দেখুন সকাল থেকে যদি একটু সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিছুটা বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং নেল্লোর এই 3টে জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হায়দ্রাবাদের দিকেও চলে যেতে পারে। তবে এই 3টে জায়গায় মূলত বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি দেখুন 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দেখুন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যেতে পারে এবং এরপরে দেখুন এখানে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপের সিস্টেমের ফলে আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব পড়বে না, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এইখানে কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে। যেমন বুধবার 3 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়ে গেলেও দেখুন বৃহস্পতিবার 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন জায়গায় কেমন কি তাপমাত্রা। দেখুন বৃহস্পতিবার 4 তারিখ যদি আমরা সকালের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন বৃহস্পতিবার 4 তারিখ সকালের দিকে যদি আমরা দেখি সকাল থেকে রাতের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে বর্ধমানের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদিয়া, হুগলি, এদিকে চন্দননগর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি হতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখ দেখুন যদি আমরা দেখি শুক্রবার 5 তারিখ সকাল থেকে কলকাতার দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাশাপাশি বর্ধমান, নদিয়া এবং আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জেলার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং হুগলির দিকে তাপমাত্রা একটু বেশি থাকবে অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 6 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা অনেকটাই হেরফের অর্থাৎ দেখুন 2 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি দেখুন বর্ধমান, নদিয়া, আরামবাগ এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা এবং হুগলির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বাঁকুড়া এবং পুরুলিয়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ দেখুন তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে, মূলত কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্ধমান এবং হুগলি, আরামবাগ এই সমস্ত এবং নদিয়া এই সমস্ত তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার দেখুন 8 তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। নদিয়া, হুগলি এবং এর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই দুটি জায়গাতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কম অর্থাৎ 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। মঙ্গলবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। কলকাতার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বর্ধমানের দিকে এবং নদিয়ার দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে পুরুলিয়ার দিকে 2 ডিগ্রি কম অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন বুধবার 10 তারিখ যখন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ এখানে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে চন্দননগর, হুগলি এবং নদিয়া, শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।